আজকের এই সাপ্তাহিক ঈদুল জুমায় আমি আপনাদের মাঝে পবিত্র কুরআনুল কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এর উপরেই ভিত্তি করে আমি আমার সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যে পাঠিয়েছেন, এই পৃথিবীতে আমরা চিরদিন থাকব এরকম কোনো নজির আছে? এরকম কোনো গ্যারান্টি নিয়ে এসেছি? আসেনি। এ পৃথিবীতে সূচনা লগ্ন থেকে যারা এসেছিল আজকে 200 বছর আছে হয়ে গেছে, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া খুবই দুরূহ ব্যাপার। হয়তো যদি পাওয়াও যায় আগামী আরো 500 বছর বাঁচবে এরকম কোনো গ্যারান্টি নেই। এ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য একটু আয়ু দিয়ে পাঠিয়েছেন। উদ্দেশ্য একটাই, এই অল্প কিছু হায়াত নিয়ে যে এসেছি এখান থেকে যদি নেকামল করে যেতে পারি তাহলে আমি সফল কাম, আর যদি সেটা না পারি তাহলে আমার চেয়ে ব্যর্থ মানুষ আর কেউ নেই। আজকের আলোচনার বিষয় সফলতা লাভের উপায়। পৃথিবীতে যেহেতু এসেছি, আল্লাহ যেহেতু পাঠিয়েছেন, এইখান থেকে কিছু করে যেতে হবে, তা বলেই সফলকাম হব, অন্যথায় সফলকাম হওয়া সম্ভব নয়। আর এই সফলতা লাভ করতে গেলে আমার সামনে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। নানা প্রকার সমস্যা উপেক্ষা করে আমি যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলেই আমি সফলকাম। আর এই সফলতা লাভ করতে গেলে মূলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহর ভয়। পৃথিবীতে একটা মানুষ অন্য কিছু নয়, শুধুমাত্র একমাত্র আল্লাহকে যদি ভয় করে তাহলে এই মানুষটাই সফল হবে, অন্যথায় সফল হওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে যা কিছু করছি এগুলো হচ্ছে ছলনার বস্তু, খেলতামাশার বস্তু, কিন্তু এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাবে, এটাই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কুরআনুল কারীম 3 নম্বর সূরা আল ইমরান, আয়াত হচ্ছে 185। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। পৃথিবীতে যেই এসেছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আর এই যে পার্থিব জীবনে আমরা যা কিছু করছি কিয়ামতের মাঠে সেগুলো উপস্থিত পাবো। আমি যা করি না কেন, আমি যদি ভালো কাজ করে থাকি সেটাও কিয়ামতের মাঠে পাবো, আমি যদি খারাপ কাজ করে থাকি সেটাও কিয়ামতের মাঠে আমার সামনে উপস্থিত করা হবে। দুনিয়াতে যা করছি না কেন, যদি সেটা একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা লুকমান 31 নম্বর সূরা, আয়াত হচ্ছে 16। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লুকমান হাকিমের একটা উপদেশ তুলে ধরেছেন আমাদের সামনে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার পুত্র, হে বৎস, তোমাকে বলছি, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর। লুকমান হাকিম বলছে তার ছেলেকে, বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে কিভাবে সফল হওয়া যাবে। আর তুমি যদি দুনিয়ায় ভালো কাজ করো তার প্রতিদানটা কিভাবে পাবে, সেটা কোথায় করলে, কিভাবে করলে সেটা আল্লাহ দেখাবেন। বলছেন যে হে আমার সন্তান, ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, তুমি যদি বিন্দু পরিমাণ পাপ অথবা পুণ্য করো, একেবারে বিন্দু পরিমাণ, হতে পারে 2 চোখে দেখা যায়, হতে পারে 2 চোখে দেখা যায় না, এমন পাপ অথবা পুণ্য যদি করো, মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন, সেটা যদি সীসাডাল একটা প্রাচীরের ঘরের মধ্যে হয়, এই যে ঘরটা টিনের ঘর, যেটা করেছেন মাটিতে সেটা হচ্ছে প্লাস্টার, এটা একটা মজবুত জায়গা। টিনের ঘর একটা মজবুত জায়গা, এর চেয়ে মজবুত হচ্ছে ইট সিমেন্ট দিয়ে যদি তৈরি করি, এর চাইতেও মজবুত হচ্ছে যদি সীসাকে গলিয়ে একটা প্রাচীর তৈরি করি। এটা ভাঙা খুবই অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি বিন্দু পরিমাণ পাপ অথবা পুণ্য করো
আর সেটা যদি সীসাটা একটা প্রাচীরের ঘরের মধ্যেও হয়, আউফিস সামাওয়াতি, অথবা তোমার এই পাপটা যদি আসমানে উঠে যায়, অথবা পুণ্যটি যদি আসমানে উঠে যায়, আউফিল আরদি, জমিনের নিচে চলে যায়। পাপ করেছি অথবা পুণ্য করেছি, করেছি সীসাডালা প্রাচীরের ঘরের মধ্যে, অথবা এই পুণ্যটা অথবা পাপটা চলে গেছে আসমানে অথবা জমিনের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটা দেখাবেন কিয়ামতের মাঠে, আমার সামনে সেটা উপস্থিত করবেন। ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহ লতিফুন খবীর, নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সব খবর রাখেন। এই যে বিন্দু পরিমাণ ভালো কাজ করলেও কিয়ামতের মাঠে আল্লাহ দেখাবেন, বিন্দু পরিমাণ খারাপ কাজ করলেও কিয়ামতের মাঠে আল্লাহ দেখাবেন, এই ভয়টা যদি আমার মধ্যে থাকে, অন্য কিছু প্রয়োজন নেই, শুধু এই ভয়টা যে আমি যা কিছু করছি সব কিছুই তো কিয়ামতের মাঠে উপস্থিত করবে। যদি কিয়ামতের মাঠে সবকিছু আমার সামনে উপস্থিত করে আমার অবস্থা কেমন হবে, এইটা নিয়ে যদি কেউ চিন্তা করে, সেই লোকটা কোনোদিন সালাত থেকে দূরে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের মাঝামাঝি এসে বলছেন যে ফামান জুহজিহা আনিন নার, ওই কিয়ামতের মাঠে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করা হবে, জাহান্নাম থেকে মুক্ত করা হবে, অউদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা হবে, ফাকাদ ফাজ, প্রকৃতপক্ষে সেই হবে সফলকাম। প্রকৃত সফলকাম কে আল্লাহ বলছেন, দুনিয়ার জীবন আমি 1 লক্ষ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছি, 2 বছরে আমার ব্যবসা প্রতিষ্ঠানে 15 লক্ষ টাকার মতো হয়ে গেছে, লোকেরা আমাকে বলছে সেটা খুব সফল কাম। 1 লক্ষ টাকা নিয়ে শুরু করেছিল, 1 বছরে 15 লাখ টাকার মালিক হয়েছে, আমাকে সকলে সফল কাম বলবে। আসলে আমি সফল কাম কোথায়? আল্লাহ বলছেন যে প্রকৃত সফল কাম হচ্ছে ওই যাকে জাহান্নামের হাত থেকে কিয়ামতের মাঠে মুক্ত করা হবে, জান্নাত দান করা হবে, প্রকৃতপক্ষে সেই হবে সফল কাম। আর এই যে পার্থিব জীবনটা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন খেলতামাশার বস্তু ব্যতীত কিছুই নয়। পার্থিব জীবন আমি যা কিছু করছি এগুলো হচ্ছে খেলতামাশার মতো। একটা ছোট্ট ছেলে ওই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি দিয়ে ঘর তৈরি করেছে, মাটি দিয়ে ঘর তৈরি করে ওই ঘরে খেলছে, যখনই সন্ধ্যা নেমে এসেছে ছেলেটার ওই ঘরে থাকে না, ওই খেলা বন্ধ হয়ে গেছে, ছেলেটা ঘরটাকে লাথি মেরে ভেঙে দিয়ে চলে গেছে বাড়িতে। এই যে দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবনটা এমন, পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আমি যা কিছু করছি এগুলো আমার সাথে যাবে না। একজন কোটি টাকার মালিক আজকে মৃত্যুবরণ করেছে, যখনই মৃত্যুবরণ করেছে দুনিয়ার সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এ সম্পদের মালিক আর সে নয়। যা কিছু সে উপার্জন করেছিল এগুলো সব রেখে চলে যেতে হবে অন্ধকার কবরে, ওখানে আপনার টাকা পয়সা কাজে লাগবে। কিয়ামতের মাঠটা কেমন হবে? এমনই মাঠ হবে সেখানে টাকা পয়সা কোনো কাজে লাগবে না, আপনার সন্তান সন্ততি কোনো কাজে লাগবে, সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত হচ্ছে 36। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযিনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়াও ওয়া মিসলাহু মাআহু লিফতাদু বিহি মিন আযাবি ইয়াউমাল কিয়ামা মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে। আচ্ছা, কুফরি কিভাবে করে? আল্লাহ যা আদেশ করেছে তাও অমান্য করে, আল্লাহ যা নির্দেশ করেছেন সেইটাকে অমান্য করে, যা করতে বলেছেন সেটা করে না, বেপরোয়া, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়েছেন। যে এরকম বেপরোয়া জীবন যাপন করবেন সে আল্লাহর সাথে কুফরি করছেন। আর কুফরি করা অবস্থা আপনি অঢেল সম্পদের মালিক হয়েছেন, সম্পদ অনেক, লোকেরা আপনাকে সবচেয়ে টাকার মানুষ, সম্পদের মালিক, বাড়ির মালিক এ কথা বলে, কিন্তু এই সম্পদ, এই টাকা, এই বাড়ি কিয়ামতের মাঠে কতটুকু কাজে লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের নিকটে যদি দুনিয়ার সমস্ত সম্পদ থেকে যায়। আচ্ছা, পৃথিবীর সব সম্পদ একজন মানুষের হওয়া সম্ভব? আপনার এই যে গ্রামটা, এইখানে সব সম্পদ একজনের, কেউ বলতে পারবে? একটা গ্রামের মালিক একজন মানুষ হতে পারে না, একটা দেশের মালিক একজন মানুষ হতে পারে না। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে যদি একটা মানুষ পৃথিবীর সব সম্পদ নিয়ে উপস্থিত হয়, অথবা
আরো অনুরূপ সম্পদ, পৃথিবীর সমস্ত সম্পদ আরো ডবল সম্পদ কিয়ামতের মাঠে নিয়ে উপস্থিত হলো। এবার আল্লাহকে যদি বলে, আল্লাহ সব সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি শুধু এই কিয়ামতের মাঠে এই ভয়ানক শাস্তির হাত থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ বলছেন মা তুকুব্বিলা মিনহুম, তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না। তাহলে বুঝাতে পারি সম্পদ আপনার কতটুকু কাজে লাগলো। এই সম্পদ পেয়ে আমি নিজেকে সফল কাম মনে করছি, আসলে আমি সফল কাম হতে পারিনি। প্রকৃত সফল কাম কে? যে দুনিয়ার জীবনে নেকামল করেছে, এই নেকামল নিয়ে যদি আল্লাহর সামনে উপস্থিত হয়, সেই হবে প্রকৃত সফল কাম। সব সম্পদ, পৃথিবীর সব সম্পদের মালিক একজন কিয়ামতের মাঠে হয়েও আর অনুরূপ সম্পদের মালিক হয়েও আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ সব কিছু দিয়ে দিলাম, তুমি শুধু জাহান্নামের হাত থেকে বাঁচাও, আল্লাহ বলবেন এটা সম্ভব নয়, আমি তোমার কাছ থেকে এটা গ্রহণ করব না। ওয়ালাহু আযাবুন আলিম, তোমার জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান তাগা, যে পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, ওমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার করে দিয়েছে। ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, প্রথমত সীমা লঙ্ঘন করেছে, পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছেন। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলছে জাহান্নাম তার ঠিকানা হবে। এগুলো অগ্রাধিকার দিয়েছেন, এই সম্পদ পেয়েছেন, এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। কিয়ামতের মাঠটা কত কঠিন হবে কি করে বুঝাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কুরআনুল কারীম 89 নম্বর সূরা, সূরা ফজর 23, 24, 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অজিয়া ইয়াউমা ইজিন বি জাহান্নাম, যেদিন জাহান্নামকে মানুষের চোখের সামনে টেনে নিয়ে আসা হবে। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, মানুষ তাদের কৃতকর্মগুলো স্মরণ করবে। মানুষ কৃতকর্ম স্মরণ করবে, যে পার্থিব জীবনে আমি কি করেছি, কোথায় কোন অপকর্ম করেছি, এগুলো সব আমার মনে পড়ে যাবে, মনে করবে। কিন্তু এই স্মৃতিচারণ তার কোনো কাজে আসবে না। মানে আমি ভুল করেছি, কি ভুল করেছি? আমাদের দেশের আইন হচ্ছে আমি যদি কাউকে হত্যা করি, সেটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। এখন আমি হত্যা করেছি একজনকে, এবার জজ সাহেবের কাছে গিয়ে স্বীকারোক্তি দিচ্ছি, দেখেন আমি তো ভুল করেছি, লোকেরা আমাকে বলেছিল কিন্তু আমি শুনিনি। জজ সাহেব কি বলবে? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু স্বীকারোক্তি দিচ্ছ, যাও তোমাকে ছেড়ে দিলাম, এ কথা বলবে? পাপ করেছি, শাস্তি ভোগ করতেই হবে, স্বীকার করলেও করতে হবে, অস্বীকার করলেও করতে হবে, লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কুরআনুল কারীম 67 নম্বর সূরা, সূরা মুলক, আয়াত হচ্ছে 8, 9, 10। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির, জাহান্নামকে মনে হবে রাগে ক্ষোভে যেন ফেটে পড়ার উপক্রম হচ্ছে। ঠিক ওই সময় যখন কোন জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের দ্বার রক্ষীরা বলবে যে তোমাদের নিকটে কি কোনো সতর্ককারী আসেনি? আজকের এই দিন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করা হয়নি? কেন এই জাহান্নামে আসলে? তখন এই জাহান্নামীরা স্বীকারোক্তি দেবে, তারা বলবে কলু বালাকাদ জানা নাজির, আমাদের নিকটে সতর্ককারী এসেছিল, ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, অকুলনা, এবং বলেছি মা নাযালাল্লাহু মিন শাইইন, আল্লাহ তোমার প্রতি কিছুই অবতীর্ণ করেনি, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তুমি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছো। অস্বীকার করেছি তাদের কথা, যারা আমাদেরকে সতর্ক করেছে তাদের কথা মান্য করিনি, যারা আমাদেরকে এই জাহান্নামের কথা বলেছে তাদের কথাটাকে বিশ্বাস করিনি। তাই বিশ্বাস করিনি জন্য আজকের এই পরিস্থিতি হয়েছে। এরপরেও স্বীকারোক্তি দেবে, কি বলবে? বলবে যে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আমরা যদি তাদের কথাগুলো শুনতাম, যারা আমাদেরকে সতর্ক করেছিল, আমরা যদি তাদের কথাগুলো শুনতাম, আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, প্রথমত তাদের কথাগুলো শুনতাম, সঠিক জ্ঞানে অনুধাবন করতাম, একটু চিন্তা করতাম যে লোকটা যা বলছে জাহান্নাম সম্পর্কে, যে আমাকে সতর্ক করছে, তাদের কথাগুলো যদি একটু শুনতাম, শুনে যদি সেই অনুপাতে আমল করতাম, সঠিক জ্ঞানে যদি অনুধাবন করতাম, তাহলে এই জাহান্নামবাসী হতাম না। কিন্তু বলে কোনো লাভ হবে না। আপনি স্বীকার করলেও প্রমাণিত হবে, অস্বীকার করলেও প্রমাণিত হবে। কিভাবে প্রমাণ হবে? কিয়ামতের মাঠে একজনকে আল্লাহ সরাসরি জাহান্নামে দেবে,
সরাসরি কাউকে আল্লাহ জাহান্নামে দেবে না। আল্লাহ বলছে যে আমি কারো উপরে জুলুম করি না, কারো উপরে আমি জুলুম করব না। কিভাবে জাহান্নামে দেবে? এই যে জমিন, এই জমিনটাকে আল্লাহ সাক্ষী হিসেবে রেখে দিয়েছেন। কিয়ামতের মাঠে জমিন কথা বলবেন। পবিত্র কুরআনুল কারীম 99 নম্বর সূরা, সূরা জিলজাল, আয়াত হচ্ছে 3। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের মাঠে এই জমিন কথা বলবে। জমিন কথা বলবে, এই কথা বিশ্বাস হয়? এই মুখ দিয়ে এক সময় কথা বলতে পারতাম না আমরা। যখন ছোট্ট শিশুটা জন্মগ্রহণ করেছে, মুখের ভাষাই ছিল একটা কান্না। ওর ক্ষুধা লাগলেও কান্না করত, প্রসাব করে ওখানে এই শুয়ে আছে, এমত অবস্থায় মাকে জানানোর জন্য কান্নাই করত। এই মুখ দিয়ে কথা বলার মতো ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। যে মুখ দিয়ে আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই মুখের জবান কিয়ামতের মাঠে বন্ধ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পবিত্র কুরআনুল কারীম 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন, আয়াত হচ্ছে 65। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে কিয়ামতের মাঠে তোমার মুখের জবানকে আমি বন্ধ করে দেব। এই মুখ দিয়ে কথা বলতে পারবো না। প্রমাণ হিসেবে আল্লাহ দুনিয়াতে একটু দেখায়, বলছে লোকটা খুব ভালো মানুষ ছিল, বাজারে গিয়েছে, হঠাৎ করে যে কি হলো ওখানে পড়ে গেছে। যখনই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার বলছে স্ট্রোক করেছে। বলে না স্ট্রোক করেছে। কি হয়েছে? এক সাইড আর তুলতে পারে না, হাতটা অবশ। মুখ দিয়ে আর কথা বলতে পারে না। মুখ দিয়ে যখন কথা বলতে চায়, কথার জড়তা চলে আসে, কি বলে সেটা বোঝা যায় না। আল্লাহ দেখাচ্ছে, বান্দা দেখো, এই মুখ দিয়ে একসময় কথা বলতে পারতে, আমি জবানটাকে বন্ধ করে দিয়েছি, কিয়ামতের মাঠেও বন্ধ করে দেব। এবার কে কথা বলবে? আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে। অতুকাল্লিমুনা আইদিহিম, আমার এই দুই হাত কথা বলবে। আমার এই দুই হাত বলবে আল্লাহ এই হাতে জোর ছিল, অন্যায়ভাবে মাজলুমের উপর অত্যাচার করেছে। এই হাতে কলমের জোর ছিল, সরকারি চাকরি করত, কলমের জোর ছিল, একটা সিগনেচারের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, আমি হাত সাক্ষ্য দিচ্ছি। অতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এ পা বলবে আল্লাহ হাত যা বলেছে সত্য বলেছে, আমি পা সাক্ষ্য দিচ্ছি। আপনার দেহ আপনার বিরুদ্ধে চলে যাবে, আমার দেহ আমার বিরুদ্ধে চলে যাবে। পরিস্থিতি কত ভয়ানক হতে পারে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার কৃতকর্মগুলো আমার সামনে তুলে ধরবেন, একটা খাতা আমার সামনে তুলে ধরবেন। আমি সারা জীবনে কি করেছি সেটা ওখানে লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, তোমার খাতা, কাফা বিনাফসাকা ইয়াউমা আলাইকা হিসাবান। আজকে তুমি নিজে পড়ো এবং দেখো তুমি কি অপকর্ম করেছো। এবার নিজে সিদ্ধান্ত নাও, তুমি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। আমাকে বলা হবে তুমি পড়ো। আমার কৃতকর্মগুলো যখন আমি পড়বো, আমি যখন দেখবো দুনিয়ার জীবন আমি কোনোদিন সালাত আদায় করিনি, আমি যখন দেখবো দুনিয়ার জীবন শুধু শুক্রবারে সালাত আদায় করেছি, আমি যখন দেখবো দুনিয়ার জীবন ঈদের সালাত ব্যতীত আমি কোনোদিন সালাত আদায় করিনি, এইটা যখন আমি দেখব, তখন আমার আর এই থাকবে না যে আল্লাহ আমার উপর জুলুম করেছে, আমি ভুল করেছি, ভুলগুলো সামনে এসেছে, আর বাঁচার উপায় থাকবে না। প্রথমত বাঁচার উপায় থাকবে না, দ্বিতীয় অবস্থা বড় কঠিন হবে। কত কঠিন হবে? কিয়ামতের মাঠে আমার পক্ষে কেউ কথা বলারও থাকবে না। সম্পদের মালিক হলে সেগুলোও কাজে লাগবে না। কেউ যে আমার পক্ষে একটু সুপারিশ করবে এমন মানুষও থাকবে না। কিয়ামতের মাঠে সবাই নির্বাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ কথা বলতে পারবে না যতক্ষণ আল্লাহ তাকে অনুমতি না দেবেন। সূরা নাবা ৭৮ নম্বর সূরা, আয়াত হচ্ছে ৩৮। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াউমা ইয়াকুমুর রূহ আল মালাইকাতু সাফফান, রূহ এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আজিনা লাহুর রাহমা, দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না। আর সে যখন কথা বলবে অকাল সাওয়াবা, সে সত্য বলবে, সত্য ব্যতীত মিথ্যা বলতে পারবে। আপনার পক্ষে কথা বলবে, আমার পক্ষে কথা বলবে, আমার পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে নিজের সন্তানের জন্য কিছু করতে পারবে না বলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন। কি বললেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে ইয়া ফাতেমা বিনতা মুহাম্মদ আনকিদি নাফসাকা মিনান নার,
হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, তোমাকে বলছি তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কেন? কিয়ামতের মাঠে আমি তোমার পিতা, এই কথা বলে তুমি কিন্তু বাঁচতে পারবে না। বুঝাতে পারি পরিস্থিতি কত ভয়ানক হতে পারে। কিয়ামতের মাঠে কেউ কারো পক্ষে কথা বলবে না। পবিত্র কুরআনুল কারীম সূরা বাকারা 2 নম্বর সূরা 254 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে তাদেরকে বলছে, হে ঈমানদারেরা তোমাদেরকে বলছি, আনফিকু তুমি ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম তোমাকে যে রিজিক দিয়েছি, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। ওই দিন আসার পূর্বে যেদিন কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, বিনিময় চলবে না। ওই যে আল্লাহ বলছে পৃথিবীর সব সম্পদ যদি আমাকে দিয়ে দাও আর অনুরূপ সম্পদ যদি আমাকে দিয়ে দাও, আমি সেটা গ্রহণ করব না। কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো বন্ধুত্ব থাকবে না। পরিস্থিতি কত ভয়ানক হতে পারে কি করে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ নির্দেশ দিবেন জাহান্নামকে টেনে নিয়ে আসার জন্য। কিয়ামতের মাঠে 70,000 রশিদে বেঁধে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। প্রতিটা রশিতে 70,000 করে ফেরেশতা থাকবে, তারা জাহান্নামকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। মানুষ যখন সেই জাহান্নামকে দেখবে, জাহান্নামকে দেখে মানুষ নিজেকে নিয়ে বিভোর থাকবে। এত কঠিন অবস্থা হবে, পিতা তার পুত্রকে ভুলে যাবে, পুত্র তার পিতাকে ভুলে যাবে, মানুষ পালাবে। পরিস্থিতি কত ভয়ানক হলে এমন হয়, একটা উদাহরণ না দিলেই পারলাম না। কিছুদিন আগে করোনার প্রকোপ গেল না, বাবা মরে গেছে, বাবার লাশটা সিঁড়ির উপরে রেখে ছেলেটা পালিয়ে গেছে, এমন ঘটনা ঘটেনি? মার করোনা হয়েছে মনে করে মাকে জঙ্গলের পাশে রেখে ছেলেরা পালিয়েছে। কেন পালিয়েছে জানেন? মাকে যদি শুইতে যাই তাহলে আমি অসুস্থ হয়ে যাব, আমি মরে যাব। এই যে শঙ্কা, দুনিয়ার এই শঙ্কায় যদি মানুষ মানুষকে ছেড়ে পালায়, ভাই ভাইকে ছেড়ে পালায়, বাবা তার সন্তান থেকে পালায়, মা তার সন্তান থেকে পালায়, তাহলে কিয়ামতের মাঠে যখন চোখের সামনে জাহান্নাম, বাঁচার উপায় নেই। ওই সময় যারা কাফের বেঈমান হবে, সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে লাগবে না। প্রথমত ধন সম্পদ কাজে লাগবে না, দ্বিতীয়ত সন্তান সন্ততিও কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কুরআনুল কারীম 3 নম্বর সূরা, সূরা আল ইমরান আয়াত হচ্ছে 10, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআন। নিশ্চয়ই যারা কুফরি করে তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি কিয়ামতের মাঠে কোনো কাজে লাগবে না। আল্লাহর সামনে কিয়ামতের মাঠে সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, আল্লাহর সামনে কিয়ামতের মাঠে ধন সম্পদ কোনো কাজে আসবে না। তবে এগুলো আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কিভাবে বিপদের কারণ হয়ে দাঁড়াবে? সন্তান সালাত আদায় করেনি, আপনি কোনোদিন বলেননি, তাকে নির্দেশ করেননি, সালাতের জন্য তাকে টর্চার করেননি, কিয়ামতের মাঠে এই ছেলেই আপনার বিরুদ্ধে দাঁড়াবে, বলবে আল্লাহ আমার বাবা সালাত আদায় করেছে, আমি করিনি, কোনোদিন আমার বাবা বলেনি। আমি যদি রোজগার না করতাম আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিত, কিন্তু কোনোদিন সালাত আদায় না করলে এমন কোনো কথা বলেনি। আজকে যদি এক সংসারে থেকেছি, একসাথে খেয়েছি, আজকে যদি জাহান্নামে যাই আমার বাবাকেও নিয়ে যাব। এ বলবে সন্তানেরা। এবার সম্পদ, আপনার সম্পদ সঠিকভাবে যদি জাকাতের মালিক হন আর যদি জাকাত না দেন, এই সম্পদটাকে টাক মাথা বিশিষ্ট একটা সাপে পরিণত করবে। এই সাপ আপনার দুই গালে কামড়াতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, হিসাব করে জাকাত দাওনি, আজকে শাস্তি ভোগ করো। কি করে বুঝাই দেখেছেন? সম্পদের মালিক আমি নই, মরে গেছি, 10 লক্ষ টাকা আমার ব্যাংকে আছে, এমত অবস্থা আমি মারা গেছি, এই সম্পদের মালিক এখন আমার উত্তরসূরি যারা তারা। এরপরেও ওই সম্পদটা যদি ভুল পথে ব্যয় হয়, আমি কবরে গিয়ে এই পাপের একটা অংশ আমার কবরে যাবে। দেখেছেন, সম্পদ আমার নই, মালিকও আমি নই, মালিকানা পরিবর্তন হয়েছে, কিন্তু সম্পদটা কোন পথে ব্যয় হয়েছে এর হিসাবটা আমাকেই দিতে হবে। এই জন্য সম্পদ উপার্জন করেন, সাবধান।
দুনিয়ার টাকার মালিক হয়েছেন বলে আপনি সফল কাম, এটা নয়। পরকালে কিভাবে সফল হব এই প্রচেষ্টা আমাকে করতে হবে। দুনিয়ায় কেউ সুখে নেই। বলতে পারেন সুখে নেই মানে একটা লোক কোটি কোটি টাকার মালিক, সে সুখে আছে? সে সুখে নেই। জিজ্ঞাসা করবেন, ভাই আপনি তো অনেক টাকার মালিক, চলেন না একটু যাই হোটেলে গিয়ে একটু গরুর গোশত দিয়ে ভাত খাই। ও বলবে, ভাই চলেন আমি আপনাকে খাওয়াতে পারি, যত টাকা খরচ হয় আমি আপনাকে খাওয়াবো, কিন্তু আমি খাবো না। কেন? বলছে আমার তো হাই প্রেশার আছে, আমি খেতে পারবো না। টাকার মালিকটা খেতে পারছে না, এবার গরিব মানুষটা, তাকে গিয়ে হোটেলে নিয়ে বসান, সে একেবারে খুব খাচ্ছে। গরিব মানুষটাকে যদি বলেন ভাই চলেন একটু খাই, বলছে না ভাই সারাদিন ইনকাম করেছি 500 টাকা, আমার সংসার খরচ 500 টাকার উপরে লাগে, খুব কষ্ট করে চলি, আমি গরু গোশত দিয়ে ভাত খাবো, এটা হতে পারে না। এ লোকটার টাকা নেই তাই খেতে পারে না, আর ও লোকটার টাকা আছে কিন্তু ডায়াবেটিস হয়েছে, হাই প্রেশার হয়েছে, মিষ্টিও খেতে পারে না, গরুর গোশত খেতে পারে না। আছে না? মানে দুনিয়ার জীবন সুখের জায়গা নয়। যদি প্রকৃত সুখী হতে চাই তাহলে পরকালীন জীবনের জন্য প্রচেষ্টা করতে হবে। পরকালীন জীবনের জন্য যদি প্রচেষ্টা করি তাহলে আমি সফল কাম, অন্যথায় সফল কাম হতে পারবো না। দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবনে আমি যা কিছু করছি এগুলো যদি নেকামল হয় তাহলে আমার জন্য একটা চিরশান্তির স্থান রয়েছে, তার নাম হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লুকমান আয়াত 8, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই যারা ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি। আচ্ছা ঈমান এনেছি এ কথা বললেই কি আল্লাহ আমাকে ছেড়ে দেবে? আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি বিশ্বাস করি আল্লাহ আছে, কিন্তু সালাত আদায় করি না। এমন মানুষ আছে না? সালাত আদায় না করলে কি হবে? ঈমান ঠিক আছে বলে না, জোর গলায় বলে আমি সালাত আদায় না করলে কি হবে? ঈমান ঠিক আছে। আরে সালাত আদায় না করলে তুমি মুসলমান আছো কিনা এ নিয়ে তুমি একটু চিন্তা করো। ঈমান আনতে হবে প্রথমত। এবার ঈমান এনেছি বলেই আল্লাহকে যদি বলি আমি ঈমান এনেছি, আল্লাহ ছেড়ে দেবেন? আল্লাহ ছেড়ে দেবেন না। দলিল পবিত্র কুরআনুল কারীম 29 নম্বর সূরা আনকাবুত আয়াত হচ্ছে 2। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো যে আমি ঈমান এনেছি এ কথা বললেই আমি তোমাদের ছেড়ে দেব? আমি তোমাদের পরীক্ষা করব না? আমি তোমাদের পরীক্ষা করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি পরীক্ষা করেছি তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি খারাপ মানুষ ছিলেন? ওই সময় তার চেয়ে ভালো মানুষ পৃথিবীর বুকে কেউ ছিল না। তাকে কি আল্লাহ পরীক্ষা করেনি? শেষ পর্যন্ত তার একমাত্র সন্তানকে কুরবানির নির্দেশ দিয়েছিলেন। এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। আল্লাহ বিপদের বুড়ি বিপদ দেবেন, এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সেই হবে সফল কাম। আল্লাহর পরীক্ষা আসবে, বিপদ আসবে, সালাত আদায় করবেন এমন অবস্থায় এমন অনেক জরুরি কাজ চলে আসবে আপনার চোখের সামনে। আপনি সালাত আদায় করেন, আপনার উপরে নানা বিপদ নেমে আসবে। সমাজে দেখবেন একটা লোক সালাত আদায় করে নিয়মিত, বিপদের উপরে বিপদ তার উপরে নেমে আসে। যে লোকটা সালাত আদায় করে না এই লোকটা তখন ব্যঙ্গ করতে থাকে, দেখেছো লোকটা সালাত আদায় কি করলে কি হবে? ওর ভিতরে কুটিলতা আছে। আমি সালাত আদায় করি না কিন্তু মনটা ফ্রেশ আছে, দেখো আমার কোনো বিপদ নেই, আর ওর বিপদ লেগেই আছে। এটা বলা চলবে না। পৃথিবীর বুকে যে সবচেয়ে ভালো মানুষ তাকে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে ছিল? আসবে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিপদের সম্মুখীন হননি? বিপদের উপরে বিপদ এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তার 63 বছরের জিন্দেগির যখনই তিনি মানুষের সামনে দাওয়াত দিয়েছেন, মানুষকে যখনই উপদেশ দিয়েছেন, 40 বছর থেকে 23 বছরের জীবন সবচেয়ে বেশি নির্যাতিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যারা ছিল তার পার্থিব জীবনেই তার ছেলেপেলেরা বাল্য বয়সে সবাই মারা যায়। ছেলে যারা ছিল, মেয়েরা জীবিত ছিল। এরপরে তার মৃত্যুর পূর্বেই সব মেয়েই মারা যায়, একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত। তাহলে কি আপনি বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালো মানুষ ছিল না তাই এটা হয়েছে? সবচেয়ে ভালো মানুষটাকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেন। কেন? আপনাকে আমাকে এই জন্য পরীক্ষা করছেন, সোনাকে পুড়িয়ে গালিয়ে আরো স্বচ্ছ করেন। কেন? জানেন এটা স্বর্ণ, আসলে এটা স্বর্ণ, স্বর্ণকে হাতে নিয়েই দেখেছেন এটা স্বর্ণ। যখন সিটি গোল্ডের একটা জিনিস নিয়ে দিয়েছেন বলবেন না না এটা তো সিটি গোল্ড, ওটাকে সাইডে রেখে দেয়, বলছে এটা স্বর্ণ, এরপরে আগুনে ফেলে দেয়।
আগুনে ফেলে আরো স্বচ্ছ করার চেষ্টা করে। কেন? স্বচ্ছ জিনিসটাকে আরো স্বচ্ছ করছি, আরো সুন্দর করার জন্য। মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার উপরে পরীক্ষা এই জন্য করছেন, ওকে সফল কাম করবেন, সবচেয়ে উচ্চ জান্নাত, জান্নাত যেটা, সেই জান্নাতটা দান করার জন্য। পার্থিব জীবন এখানে আল্লাহ ছেড়ে দিয়েছেন। পার্থিব জীবন যা করছি কিয়ামতের মাঠে সেটা দেখাবেন। আল্লাহ বলছেন, ফামাইয়ামাল মিসকালা জারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জারাতিন শাররান ইয়ারা। তুমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো কিয়ামতের মাঠে সেটা দেখাবো, বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করো কিয়ামতের মাঠে সেটা দেখাবো। কেন দেখাবো? এই বিন্দু পরিমাণ খারাপ এবং ভালো যদি ভালোর পরিমাণ বেশি হয়ে যায়, তাহলেই আমি তোমাকে নিয়ামতপূর্ণ একটা জান্নাত দান করব। ঈমান এনেছো, এবার সৎ আমল করো। আমল করো, কিন্তু আমলটা যেন হয় সৎ আমল। আমল করো, সেই আমলটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হয়। যদি সেই পদ্ধতিতে হয়, আমল যদি সৎ আমল হয়, তাহলেই সফল কাম হব। আমল যদি সৎ আমল না হয়, আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে না হয়, আমি আমল করেছি অনেক, কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবান মানসুরা। পবিত্র কুরআনুল কারীম 25 নম্বর সূরা, সম্ভবত আয়াত 23, সূরা ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের মাঠে আমরা তোমাদের আমলের দিকে অগ্রসর হব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। কোন আমল? ওই আমল যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ওই আমল করে যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলিনি, এই আমল যদি কেউ করে সেটা বাতিল, সেটা বাতিল, আমল হিসেবে গ্রহণ হবে না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছে আমি তা করিনি। একটা উদাহরণ দেই, শবে বরাতের রাতে অনেকেই 200 রাকাত সালাত আদায় করেছি 200 রাকাত, কষ্ট করেছি অনেক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করতে বলেনি, আমি করেছি। এটা তো সৎ আমল। আমরা অনেক সময় উদাহরণ দিই, আমল একটু বেশি হলে সমস্যা কি, আমি তো কম করিনি, যত গুড় তত মিঠা, একটা প্রবাদ আছে না? আসলে কথাটা মিথ্যে। যত গুড় তত মিঠা হয় না। গুড় একটু বেশি দিয়ে দেখবেন, চিনি একটু বেশি দিয়ে দেখবেন, সেই মিষ্টিটা আর মিষ্টি নেই, তিতা হয়ে গেছে। যত গুড় তত মিঠা নয়, পরিমিত গুড় সুন্দর হবে আপনার, পরিমিত আমল সুন্দর হবে। খাবার অনেক খেয়েছি, কিন্তু পুষ্টিযুক্ত খাবার খাইনি। খাবার অনেক খেয়েছি, রাতের বাসি খাবার ছিল, পচা খাবার ছিল, পেট ভরে খেয়েছি। দেখবেন খাওয়ার পরে থেকে আপনার শরীর অসুস্থ হয়ে যাবে। সকালবেলা অল্প খেয়েছেন পুষ্টিকর খাবার, এই অল্প খাবার আপনার দেহকে পরিপুষ্ট রাখবে, আপনার শরীরে শক্তি দেবে, শরীর সুস্থ থাকবে। আমল অল্প হলেও হোক, কিন্তু এই আমল যদি সৎ আমল হয়, এই অল্প আমল নিয়েই কিয়ামতের মাঠে বেঁচে যাব। বেশি আমল করেছি, আল্লাহ বলছেন যে আমল করেছো, কিয়ামতের মাঠে তোমার আমলের দিকে আমি অগ্রসর হব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। সেই আমল কোনগুলো জেনে আমাকে সেই অনুপাতে আমল করতে হবে। আর যদি সেই অনুপাতে আমল করি তাহলেই আমি সফল হব, অন্যথায় সফল হব না। আর সৎ আমল করতে গেলে আমাকে জেনে শুনে করতে হবে। দুনিয়ার জীবন সফল হতে হলে আমাকে জেনে শুনে সফল হতে হবে। যে যা বললো তাই শুনলাম, সেইভাবে চললে আমি কখনো সফল কাম হতে পারবো না। দুনিয়ার জীবন আপনি কার সাথে চলছেন আপনি একটু দেখবেন। দুনিয়ার জীবন আল্লাহ ছেড়ে দিয়েছেন। কেউ যদি ভালো কর্ম করে, আল্লাহ এলেম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। ভালো কর্ম যদি কেউ করে তার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। কেউ যদি খারাপ কর্ম করে তার উপরে কি লাঠি ধরা হয়? যে তুমি সুদের কারবার করছে, যে লাঠি ধরলাম, যদি ছেড়ে না দাও তাহলে তোমাকে মারা হবে, কথা বলা হয়? এ কথা বলা হয় না। তুমি সালাত আদায় করনি, আমি তোমাকে হত্যা করলাম, এ কথাও বলা হয়নি। এখতিয়ার দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ এখতিয়ার পেয়েও যদি আমি খারাপ কর্মে থাকি, তাহলে কিয়ামতের মাঠে আর কোনো অজুহাত থাকবে না। কেউ যদি ভালো কাজ করে, এলেম দিয়েছেন, আল্লাহ বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা লুকমান 31 নম্বর সূরা, আয়াত হচ্ছে 12। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লুকমানকে হিকমত দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই জন্য যে আনিশকুরলিল্লাহ, সে আল্লাহর প্রশংসা করবে।
এখানে আল্লাহ লুকমান মাধ্যম দিয়ে আমাদের সকলকেই বোঝাচ্ছে, বান্দা আমি তোমাকে এলেম দিয়েছি, তোমাকে জ্ঞান দিয়েছি, তোমাকে প্রজ্ঞা দিয়েছি। এই এলেম, এই জ্ঞান, এই প্রজ্ঞা আমার জন্য ব্যয় করো, তুমি আমার প্রশংসা করো। আচ্ছা, আমি যদি আল্লাহর প্রশংসা করি তাহলে লাভটা কার? আল্লাহর লাভ আছে। আল্লাহ বলছে অমাইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে সে তার নফসের জন্যই করে। মানে তুমি যদি সালাত আদায় করো, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দেব। তুমি যদি সিয়াম পালন করো, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দেব। তুমি যদি দান সদকা করো, বিনিময়ে আমি তোমাকে জাহান্নামের হাত থেকে মুক্ত করব। লাভটা কার? লাভটা আমার। আচ্ছা, যদি না করি, করলাম না, সালাত আদায় করলাম না, টাকা আছে দান সদকা করলাম না, টাকা আছে যাকাত দিলাম না, তাহলে আল্লাহর লস রয়েছে? আল্লাহ বলছে ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ, যে ব্যক্তি কুফরি করে সে যেন জেনে রাখে আল্লাহ হচ্ছে অভাবমুক্ত, প্রশংসিত। আল্লাহ প্রশংসিত, অভাবমুক্ত। তোমার এই প্রশংসায়, তোমার এই কুফরি করায় আল্লাহর কোনো যায় আসে না। ভালো করলে বিনিময়ে ভালো পাবে, খারাপ করলে বিনিময়ে তোমার জন্য আমি কঠিন শাস্তির একটা স্থান, আযাবের স্থান রেখে দিয়েছি। তার নাম হচ্ছে জাহান্নাম। তার নাম জাহান্নাম। সাবধান হন, সতর্ক হন। দুনিয়ার জীবন দেখেন তো, দেখতে দেখতে কখন যে 40 বছর হয়ে গেছে আপনি নিজেই জানেন না। মনে হচ্ছে যে সেদিন না যুবক ছিলাম, মনে হচ্ছে সেদিন না একেবারে ছোট ছিলাম। সবকিছু দেখেন, একবার কিছু একটু মনে করেন অতীতটা, দেখবেন মনে পড়ে যাবে, আরে সেদিন দেখতে দেখতেই এত বড় হয়ে গেলাম আমি, মুখের দাড়ি পেকে গেছে, বৃদ্ধ হয়ে গেছি। এভাবে একদিন দুনিয়ার বুক ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। আল্লাহকে ভয় করুন, প্রকৃত সফলকাম হওয়ার চেষ্টা করুন। আর প্রকৃত সফলকাম হতে গেলে আল্লাহকে ভয় করতেই হবে। যদি না করি তাহলে আমি সফলকাম হতে পারবো না। আল্লাহ আমাকে কিছু ট্রিটমেন্ট দিয়ে দিয়েছেন, এই ট্রিটমেন্ট অনুসরণ করলে আমি সফলকাম হব, নইলে হব না। আল্লাহ ট্রিটমেন্ট কি দিয়েছেন? আমার শরীরটা সুস্থ রাখার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছি। ডাক্তার বলল যে এই ওষুধগুলো খাবেন, এইভাবে চলবেন, তাহলে আপনি সুস্থ হবেন। 1 মাস পরে ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার সাহেব আপনি যা বলেছেন আমি তো কিছুই মানিনি, কিন্তু সুস্থ হতে পারলাম না। ডাক্তারকে আপনার চিকিৎসা করবে না, উল্টো আপনার প্রতি রাগ করবে। আমি উদাহরণটা এভাবে দিচ্ছি, আল্লাহর সাথে তুলনা করে নয়, শুধু এতটুকু বুঝাচ্ছি। দুনিয়ার জীবন আল্লাহ একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। মুসলমান মানে হচ্ছে শৃঙ্খলা মানা, মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণ করা। শৃঙ্খলা মানে আল্লাহ যা বলেছেন সেটাকে মেনে নেওয়া। ইসলাম একটা নীতির বুড়ে চলে। নীতি যখন অমান্য করবেন তখন আপনি ইসলামের মধ্যে থাকতে পারবেন না। যদিও আপনার নাম মুসলিম, জাতীয়তা হিসেবে আপনি মুসলিম ভোটার আইডি কার্ডে লিখতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনি মুসলমান, আমি মুসলমান হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আচ্ছা, ঈমানদার যারা তাদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। আচ্ছা, ঈমান এনেছি আল্লাহকে ভয় করি না বলেন তো? যে ঈমান এনেছে সেই তো সালাত আদায় করে, যে ঈমান এনেছে সেই তো সিয়াম পালন করে। আল্লাহ বলছেন যে হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলিম না হও। তার মানে কি? মুসলিম হতে হয়। বাবা মুসলমান ছিল তাই আমি মুসলিম, এই কথা আল্লাহ মেনে নেয়নি। সতর্ক হন, সাবধান হন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। দুনিয়ার জীবন সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত আয়ু নিয়ে যে পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আল্লাহ যেন আমাদেরকে যে পথে চললে তিনি রাজি ও খুশি হবেন সেই পথে চলার মতো তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। শয়তান তো আর বসে নেই, শয়তান প্রতিনিয়ত আমার পিছনে লেগে আছে, ওর ওয়াদা ঠিক রেখেছে। ওই যে আল্লাহর সামনে যেদিন ওয়াদা করেছিল যে আদম সন্তানের কারণে আমি যেহেতু আপনার লানত প্রাপ্ত হয়েছি, অভিশাপ প্রাপ্ত হয়েছি, এই আদম সন্তান কি করে জান্নাতে যায় আমি সেটা দেখব। সেই দিন থেকে শয়তান প্রচেষ্টা করছে, সেই দিন থেকে শয়তান আমার আপনার পিছনে লেগে আছে। যখনই আমি ভালো কর্ম করতে যাই শয়তান আমাকে প্রলোভন দেয়। আমার পাশের লোকটা দরিদ্র ছিল,
অল্প দিনের মধ্যে টাকার মালিক হয়েছে। শয়তান আমাকে বলে ও যা করছে তুইও একটু করে দে। কি করেছে? লোকটা ছিল গরিব মানুষ, একটা বাড়ি ছিল, বাড়িটা বিক্রি করে সুদের উপরে টাকা লাগিয়েছিল, 2 বছরে কয়েক লাখ টাকার মালিক হয়েছে। আর আমি গরিব মানুষ, গরিবই আছি। শয়তান বলে ও যা করছে তুমি একটু করো, একটু সুদ খেলে কি হবে? বলে না, মন অনেক কিছু বলে, মন অনেক কিছু চায়। এই মনকে ধোঁকা দেয় শয়তান। মনের বিরুদ্ধে কাজ করাটার নামই হচ্ছে সঠিক পথে থাকা। মন অনেক কিছু বলে। ওই যে ছেলেটা গান বাজাচ্ছে, আমারও মন চায়, ও যুবক আমিও যুবক, আমি একটু গান বাজাই। আমারও মন চায়, ওর মুখে দাড়ি নেই, দেখতে স্মার্ট লাগে, আমিও একটু দাড়ি কেটে ফেলি, এটা আমারও মন চায়। এই মনকে ধোঁকা দেয় শয়তান। মনের ধোঁকাকে যে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই হচ্ছে সফল কাম। আর যেন আমরা সফল কাম হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ শয়তানের প্রলোভনের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। সকলেই বলি আমিন। আমার কথা বলা এবং প্রকাশভঙ্গির মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে আমি যা বলি আগে যেন নিজে আমল করতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের নিকটাত্মীয়, দূরাত্মীয়, মা বাবা, ভাই বোন যারা এই অন্ধকার কবরে চলে গেছে, জানি না কোনো পাপের কারণে তাদের কবরে আযাব হচ্ছে কিনা। যদি কোনো পাপের কারণে তাদের কবরে আযাব হয়ে থাকে, আজকের দুয়ার বদলতে তুমি তাদের কবরে আযাবকে মাফ করে দাও। সকলেই বলি আমিন। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমরা যারা বেঁচে আছি তুমি আমাদের পবিত্র কোরআন এবং সে হাদিসের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করো। সকলেই বলি আমিন।